মিলাদ মানে কি? মিলাদ শব্দটি উৎপত্তি হয়েছে ওয়ালাদুন থেকে। সেটাকে যদি আপনি ক্রিয়া দেন ফেল, তাহলে ইসমে জরফ সেখান থেকে নেওয়া হয়েছে। মিলাদ মানে জন্মের সময়কাল অথবা জন্মদিবস। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কোনো আলিম এই হাদিসগুলোর সনদ দেখাইতে পারে, তাহলে আমি এক এক সনদের বদলা 10,000 করে পুরস্কার দেবো, যদি কোনো কেউ থাকে। এইসব হাদিস যেগুলো প্রচার করা হয় সেগুলো সম্পূর্ণ জাল এবং বানট এবং ভিত্তিহীন। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دیوبند। বড় বড় সাহাবীদের নামেও হাদিস জাল হচ্ছে। কার নামে জানেন? আবু বকরের নামে, উসমানের নামে, উমরের নামে, হয়তো আলীর নামে, রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এইসব বড় বড় সাহাবীদের নামে হাদিস বানানো হচ্ছে। প্রথম হাদিসটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে সুস্পষ্ট ভাষায়, এখানে দেখেন 4টা হাদিস যেগুলো বানানো হয়েছে। সর্বশ্রেষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বলা হয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে। দেখছেন নি? এই হাদিসটা, এই যে হাদিস যেটা বানানো হয়েছে, এটা সম্পূর্ণ জাল হাদিস। এগুলার সনদ নাই। আমরা জানি ইসনাদুদ্দিন, হাদিসের সনদ হচ্ছে দিনের অংশ। তো দেখেন আবু বকরের নামে প্রথম হাদিস জাল করা হয়েছে। উমরের নামে কি বলা হয়েছে? ওয়াকাল উমর রাদিয়াল্লাহু আনহু মান আযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আহইয়াল ইসলাম। এখানে বলা হয়েছে যে হয়তো উমর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মর্যাদা দিল, সে মূলত ইসলামকেই পুনর্জীবিত করলো। সুবহানাল্লাহ। এরপরে উসমানের নামে বলা হয়েছে, আলীর নামে উসমানের নামে বলা হয়েছে, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করলো, সেজন্য বদর ও হুনাইনের যুদ্ধে শরীক থাকলো। প্রিয় ভাইরা, আসলে আশ্চর্য বিষয় হলো, এই যে হাদিসগুলা জাল করা হয়েছে যেই সব সাহাবাদের নামে, তাদের সাথে এগুলার কোনো দূর দূরান্ত কোনো সম্পর্ক নাই। এবং এগুলার সমর্থনে তারা কি করেছে জানেন? ইবনে হাজার মাক্কির আন-নিয়ামাতুল কুবরা যে কিতাব যেটা আছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই কিতাবকেই তারা ব্যবহার করেছে। এই কিতাবের মধ্যে তারা এগুলো ঢুকিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, এগুলা হাদিসের কোনো সনদ পৃথিবীর কোনো কিতাবে নাই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কেউ দেখাতে পারবে না। এবং এগুলার এরাব দেখলে বোঝা যায় যে মানুষের বানালকৃত জিনিস আলাদাভাবে বোঝা যায়। যাই হোক, ইবনে হাজার মাক্কির যে মূল কিতাব এখনও ছাপা আকারে পাওয়া যায়, যেটা দারুল কুতুবিল ইসলামিয়া, যেটা বৈরুত লেবানন, আমার কাছেও আছে, আমি পিডিএফ আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে কোথাও এগুলা পাওয়া যায় না। কিন্তু এই যেটা যে আপনারা দেখতেছেন স্ক্রিনের দিকে, এটা হচ্ছে নকলি কিতাব। এটা হচ্ছে তুরস্কের একটা ছাপাখানা থেকে বেদাতি কোনো একটা মক্তবা কি তারা এগুলাকে ঢুকিয়েছে, আর এগুলো আমাদের দেশে উহুরহু প্রচার হচ্ছে গিয়া। আসলে বিষয় হচ্ছে গিয়া, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটি নকল আন-নিয়ামাতুল কুবরা হাওলা দেওয়া হয়, যা ইস্তাম্বুলে ফাতিহ অঞ্চলের। এটা হচ্ছে গিয়া যেখান থেকে ছাপা হয়, এটা তুরস্কের কট্টুর বেদাতির প্রকাশনা, মক্তবাতুল হাকিকা এর একটি প্রকাশনা, যারা প্রচলিত বিভিন্ন শিরিক বেদাতের সমর্থনে কিতাবপত্র প্রকাশ করে। যার এই বিষয়গুলা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই যে প্রচলিত যে মিলাদ যারা তারা পালন করে, প্রচলিত মিলাদুন নবী, মিলাদ মানে কি? মিলাদ শব্দটি উৎপত্তি হয়েছে ওয়ালাদুন থেকে। সেটাকে যদি আপনি ক্রিয়া দেন ফেল, তাহলে ইসমে জরফ সেখান থেকে নেওয়া হয়েছে। মিলাদ মানে জন্মের সময়কাল অথবা জন্মদিবস। তো এখন ইসলামে কারো জন্মদিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। তারা নবী আলাইহিস সালামের মৃত্যু দিবস পালন করে। তো তারা এইরকম হাদিসগুলো জাল করা হয়েছে। আসলে মূল বিষয় হচ্ছে গিয়া, এরকমের কোনো বর্ণনা, বিশুদ্ধ কোনো হাদিস, কিন্তু বিশুদ্ধ কোনো দুনিয়ার আরও জয়ীফ হাদিস ওইগুলো নাই। এগুলার দূর দূরান্তর সাথে আন-নিয়ামাতুল কুবরা ইবনে হাজার মাক্কির নামে সেগুলো প্রচার করা হয়েছে, ডুগিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু ইবনে হাজার মাক্কি বরং এইসব রসমের বিরোধিতা করেছেন, তার কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কোনো আলিম এই হাদিসগুলার সনদ দেখাইতে পারে, তাহলে আমি এক এক সনদের বদলা 10,000 করে পুরস্কার দেব, যদি কোনো কেউ থাকে। এইসব হাদিস যেগুলো প্রচার করা হয় সেগুলো সম্পূর্ণ জাল এবং বানট এবং ভিত্তিহীন। প্রিয় ভাইয়েরা, নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা নেন, যা দেন নাই তা থেকে বিরত থাকেন। কারণ আল্লাহ বলেছেন, সূরা হাসর পড়েন আপনি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা নেন, যা দেন নাই তা থেকে বিরত থাকেন। সওয়াবের নিয়তে হোক, নেকির আশায় হোক, যে কোনো বিষয় আপনাকে যাচাই করতে হবে এগুলা ইসলাম দ্বারা স্বীকৃত কিনা।